ঠিক আছে, আপনি যদি ট্রেডিং এ স্টপ লস যদি সেট না করতে পারেন, তাহলে আপনি কখনোই এখান থেকে প্রফিটেবল ট্রেডার হয়ে বের হতে পারবেন না। মাস শেষে বলেন, দিন শেষে বলেন, বা এক সপ্তাহ পরে না, আপনার লস মাস্ট বি হতেই হবে। কারণ দেখেন, আসলে ট্রেডিং এমন একটা পেশা বা এমন একটা জিনিস যেখানে লস আপনাকে মেনে নিতেই হবে। মানে কোনো কোনো সন্দেহ নাই, যত বড় প্রফেশনাল ট্রেডারই হোক না কেন বা যত বড় ব্যালেন্সেরই আপনার হচ্ছে মালিক হন না কেন, লস আপনাকে মেনে নিতেই হবে। আর লস যদি আপনি না মানতে পারেন, তাহলে ট্রেডিং আপনার জন্য না। ঠিক আছে, লস আপনাকে মানতেই হবে, সে আপনি যত প্রফেশনাল ট্রেডারই হন না কেন। প্রত্যেকটা ট্রেডারের লস হয়। যে লস নিয়ে হাসি মুখে মার্কেট থেকে বের হয়ে আসতে পারবে, তার জন্য ট্রেডিং। কিন্তু যে লস করার পরে রাগ করে, মনে করেন, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হওয়ার জন্য যুদ্ধ করবে, তার জন্য ট্রেডিং না। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমাকেও নিতে পারেন। আমার এরকম একটা বদ অভ্যাস আছে যে লস আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমি যতদিন লস করছি, বিগ অ্যামাউন্টে লস হয়ে যায়। কারণ আমি যদি লস, দেখছে যে 10,000 লস হইলো, আমি ওটা নিয়ে যদি বের হয়ে আসি, আমি কিন্তু পরের দিন গিয়ে আবার 20,000 প্রফিট করতে পারবো। কিন্তু 10,000 যদি লস হওয়ার পরে আমি এটাকে মেনে না নিতে পারি, আর এই 10,000 রিকভারি করার চক্করে দেখা যায় যে $40,000-50,000 লস হয়ে যায়। তো এটা আসলে কখনোই করা যাবে না। ট্রেডিং এ লস আপনাকে মেনে নিতে হবে, না হলে আপনার জীবনেও এখান থেকে প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এই বিষয়গুলো আপনাকে মানতেই হবে, না হলে আপনি কখনোই ট্রেডিং থেকে প্রফিটের মুখ দেখতে পাবেন না, গ্যারান্টি। এখন আপনাকে আজকে আর বেশি জ্ঞান দিব না, কারণ গত ক্লাসে অনেক পেছাল পারছি। আজকে মূলত আমি স্ট্র্যাটেজি শিখাবো এবং আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো অনেক সময় আপনারা নতুন অবস্থায় আসার পরে মার্কেট আইডেন্টিফাই করতে পারেন না যে আপে ট্রেড যাবে না ডাউনে ট্রেড যাবে। তো এই ক্ষেত্রে আমার একটা স্ট্র্যাটেজি আছে বা আমার একটা ইন্ডিকেটর আছে, যেটা দিয়ে আপনি মার্কেট আইডেন্টিফাই করতে পারবেন। অন্য কিছু না, কিন্তু মানে আপনি আপে যাবেন না ডাউনে যাবেন এতটুকুই আইডেন্টিফাই করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি ইন্ডিকেটর অপশনে গিয়ে মুভিং অ্যাভারেজের এসএমএ, সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, এসএমএ এখানে আপনি করবেন হচ্ছে 44। ঠিক আছে, এসএমএ 44 মানে 44। এই এসএমএ 44টা আপনি করার পরে আপনি যে কোনো কালার রাখতে পারেন। ঠিক আছে, একটু থিকনেস বাড়াই দিবেন। সো এসএমএ 44 নেওয়ার পরে দেখেন মার্কেট যদি এই ইন্ডিকেটরের নিচে থাকে, তাহলে আপনি ডাউনে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি এই ইন্ডিকেটরের উপরে যায় মার্কেট এবং ইন্ডিকেটরকে ফলো করে আপে যাচ্ছে, তাহলে আপনি আপে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার 85% উইনিং রেশিও এমনিতেই হয়ে গেছে উইদাউট স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবেন। মুভিং অ্যাভারেজ এসএমএ 44। তো এটা জাস্ট আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, মার্কেটে কোন দিকে আপনি ট্রেড নেবেন এতটুকু বোঝার জন্য কিন্তু আমি দিলাম। আমি কিন্তু ইন্ডিকেটর ব্যবহার করি না, কিন্তু আপনাদের অনেকেই বলেন যে ভাই আপে ট্রেড নিব না ডাউনে ট্রেড নিব। তো এই জিনিসটা আপনি বুঝতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে এটা অনেক না 100% হেল্প করবে আপনি কোন দিকে ট্রেড নেবেন। ঠিক আছে, যেমন মার্কেট এখন ডাউনের দিকে যাচ্ছে, স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করে করে আসতেছে মার্কেট। দেখেন এখানে যতগুলা ট্রেড নেবেন সবগুলা ট্রেডই প্রফিট হইতো। এটা হচ্ছে ইন্ডিকেট এই এসএমএ মানে 44 এর পাওয়ার। এটা একটা মারাত্মক লেভেলে কাজ করে। আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগে শিখছিলাম এক স্টক ট্রেডারের কাছ থেকে। সেই স্টক ব্রোকারে ট্রেড করতো, সে বাইনারি ফরেক্স নয়, সে শুধু স্টক মার্কেটে ট্রেড করতো এবং তার একটাই স্ট্র্যাটেজি ছিল এসএমএ 44। ঠিক আছে, এটা ব্যবহার করে সে ট্রেড করতো। প্লাস আমিও এটা ফলো করে দীর্ঘদিন ট্রেড করছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি। সো এখন আর প্রয়োজন হয় না। দেখেন এখানে কিন্তু ডাউনে ট্রেড নিলে ব্যাক টু ব্যাক কতগুলো ট্রেড প্রফিট, একেতে 44 এর নিচে মার্কেট, তার উপর কি স্পিনিং টপ তৈরি করে করে আসতেছে। শুধু এই কারেন্সিতে না, আপনি ওটিসিতে যাবেন, ওটিসিতেও দেখেন মার্কেট আপে যাচ্ছে। ঠিক আছে, 44 এর আপে আপনি আপে আইডেন্টিফাই করে ট্রেড নিতে পারবেন। ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে, তারপরে আপনার যে স্ট্র্যাটেজি গুলো আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো আইডেন্টিফাই করে আপনি আপেই শুধু ট্রেড নেবেন। যদি মার্কেট 44 এর নিচে থাকে, ঠিক আছে, যদি মার্কেট 44 এর নিচে থাকে, তাহলে আপনি ডাউনে ট্রেড নেবেন আপনার স্ট্র্যাটেজি ফলো করে, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক স্ট্রাকচার দেখে আপনি ডাউনে ট্রেড নেবেন। আপনাকে এটা এমন ভাবে হেল্প করবে যে
আপনি যদি স্ট্র্যাটেজি ছাড়াও অ্যানালাইজ ছাড়াও ট্রেড করেন তাও 70% উইনিং রেশিও থাকবে, শুধুমাত্র SMA 44 ব্যবহার করে। সো আপনি কি করবেন, যদি মার্কেট SMA 44 এর উপরে থাকে, ঠিক আছে, মানে মুভিং অ্যাভারেজের যদি উপরে থাকে, তাহলে আপনি রেজাল্ট মানে আপে ট্রেড নেবেন অ্যানালাইজ করে। যদি ডাউনে থাকে তাহলে আপনি ডাউনে যাওয়ার চেষ্টা করবেন। ওটিসি এবং রিয়েল কারেন্সি দুইটাতেই একইভাবে আপনি কাজ করতে পারবেন এবং ভালো রেজাল্ট পাবেন, অনেক ভালো ফিডব্যাক পাবেন। তো আমি ট্রেডিং এ সফল হওয়ার একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং সেই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ট্রেডিং এ হাজারো রকম স্ট্র্যাটেজি আছে, হাজারো রকমের ইন্ডিকেটর আছে, হাজারো হাজারো মনে করেন স্ট্রাকচার আছে। তো আপনি যদি এইগুলা সব অ্যাপ্লাই করতে চান, জীবনেও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। তবে আপনাকে শুধুমাত্র যে কোনো একটা বা দুইটা স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনি 6 মাস প্র্যাকটিস করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ট্রেডিং থেকে। আমি দিলাম কথা এবং গ্যারান্টি দিয়ে দিলাম। যদি আপনি যে কোনো একটা বিষয় নিয়ে মার্কেটে পড়ে থাকেন এবং প্র্যাকটিস করতে করতে ঝাড়াফাড়া করে ফেলেন, তাহলে আপনার আর পিছনে তাকাইতে হবে না। জাস্ট এতটুকু মাথার ভিতরে গেঁথে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলি যে আপনি এই SMA 44 এর কোন জায়গায় গেলে ডাউনে ট্রেড নেবেন বা কোন জায়গায় কিভাবে আপে ট্রেড নেবেন, এই জিনিসটা আমি বোঝাই দিই, ঠিক আছে? মনে করেন মার্কেট আপে ডাউনে চলে আসছে, লেভেল আমার SMA ব্রেক করে, ঠিক আছে, নিচে চলে আসছে, রিটেস্ট করে নিচে আসা শুরু করছে, এই তো হলো খেলা। এরপর আপনি ট্রেন লাইন ড্র করেন। মার্কেট যখন আপনার লাইনে যাবে আপনি আপে ট্রেড ডাউনে ট্রেড নেবেন, যখনই লাইনে যাবে ডাউনে ট্রেড নেবেন। অথবা আপনি রেজিস্ট্যান্স লেভেল ড্র করেন, সাপোর্ট লেভেল ড্র করেন, যখন আপনার লেভেল ব্রেক করবে ডাউনে ট্রেড নেবেন, যখন আপনার রেজিস্ট্যান্সে যাবে ডাউনে ট্রেড নেবেন। যতক্ষণ না মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে চলে যাচ্ছে ততক্ষণ ডাউনের খেলা হবে। যখন মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে থাকবে তখন আপনার আপে খেলা হবে, ঠিক আছে? এতটুকু যদি আপনি বুঝতে পারেন আর যদি প্র্যাকটিস করেন একটু সময় দিয়ে, তাহলে ইনশাল্লাহ ট্রেডিং এ আপনাকে কেউ পিছনে ফেলাইতে পারবে না, ঠিক আছে? ট্রেডিং এমন একটা জিনিস, আপনার ক্যারিয়ার, আপনার লাইফ, আপনার চলাফেরা, আপনার ড্রিম এমন ভাবে পরিবর্তন করে দিবে যে আপনি কখনো কল্পনাই করেননি। এখান থেকে প্রতিদিন 2, 4, 5 লক্ষ টাকা ইনকাম করা ব্যাপার না, কিন্তু সবার জন্য না, ঠিক আছে? আজকে আমার হচ্ছে $6,000 প্রফিট ছিল, আছে এখনো, কালকেও মোটামুটি হচ্ছে প্রফিট ছিল কত জানি $5,000 মতো যত সম্ভব, সঠিক মনে নাই। আমি আমার নাম ব্যবহার করি না, আমি এখন থেকে বিডি বস একে লিখে দিই, ঠিক আছে? অনেকেই প্রবলেম করে নাম দেখে, শুধু মনে করেন সে উড়াধুরা মেসেজ দেয়। তো নাম ব্যবহার করি না, আমি নাম ছাড়াই এখন লেটার বোর্ডে যাই। তো যাই হোক, ওটা বিষয় না, আমার উদ্দেশ্য আমার প্রফিট করা দিয়ে। তো আপনাকে যে জিনিসটা বুঝালাম, যদি মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে থাকে, আমি এখন থেকে আপনাকে একটা বিষয় নিয়ে এত পরিমাণ প্র্যাকটিস করাবো, এত পরিমাণ শিখাবো, যেটা আপনাদেরকে আমি এটা স্টেপ বাই স্টেপ একদম মুখস্থ করে ফেলবো। প্রতিদিন মার্কেটে ড্র করে করে আপনাদের ভিডিও বানাবো এবং কোন কোন জায়গায় ট্রেড নিতে হবে এই জিনিসটা দেখাই দিব। এখন দেখেন মার্কেট আছে কোথায়, উপরে আছে, মুভিং অ্যাভারেজের উপরে আছে। মার্কেট যখনই রিটেস্ট করে উপরে যাওয়া শুরু করবে আপনি উপরে যাবেন, যখন মার্কেট পুল ব্যাক করবে আপনি উপরে যাবেন, যখনই মার্কেট নিচে গিয়ে উপরে যাওয়া শুরু করবে আপনি উপরে যাবেন। এইখানে দেখেন লেভেল আইডেন্টিফাই করবেন কিভাবে, অনেক সময় দেখা যায় এইসব জায়গায় ট্রেন ড্র করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনি এই যে এইগুলা সাপোর্ট হিসাবে ধরবেন, এইগুলা রেজিস্ট্যান্স। তবে আপে আপনি রেজিস্ট্যান্সে ট্রেড নেবেন না কখনোই। আপ ট্রেন্ডে বা আপে গিয়ে রেজিস্ট্যান্সে আপনি কখনো ডাউনে ট্রেড নেবেন না, সাপোর্ট লেভেলে কখনো ডাউনে, সরি, রেজিস্ট্যান্সে কখনো আপে ট্রেড নেবেন না, আর সাপোর্টে কখনো ডাউনে ট্রেড নেবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। এটা যদি করেন, এর বিপরীত যদি করেন, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আপনার জীবনেও ট্রেডিং কমিউনিটিতে থাকতে পারবেন না। কারণ সাপোর্ট লেভেলে আপে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, রেজিস্ট্যান্স লেভেলে ডাউনে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো কোনো সময় আপনার দেখা যাচ্ছে 10 বারে 2 বার প্রফিট হয়ে যাবে আপনি উল্টা ট্রেড করলেন, কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। আপনি ধরতেই পারবেন না যে কোন জায়গা থেকে মার্কেট নিচে আসবে আর কোন জায়গায় উপরে যাবে। আপনি দেখতেছেন সব ঠিক আছে, কিন্তু দেখবেন আপনার উল্টা এমন একদিন বাস দিয়ে দিবে। সো সাইকোলজি নষ্ট করা যাবে না, মার্কেটের স্ট্রাকচার অনুসারে আপনাকে ট্রেড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মার্কেট উপরে আছে, কোথায় আছে? উপরে আছে। সো আপনি এই জায়গায় যদি মার্কেট আসতে আপনি ট্রেড নিতে পারতেন। এখন মার্কেট আছে নিচে, মুভিং অ্যাভারেজের নিচে আছে, তো মার্কেটের কিন্তু এখন কোনো জাত ভার্সন নাই, পুরাই উল্টাপাল্টা হয়ে আছে। তো এই জায়গায় আপনি কি ট্রেড করবেন মোমেন্টাম ছাড়া? এখানে দেখেন যদিও আমি এখন কম্পাউন্ডিং করতাম তো অনেক ভালো প্রফিট হয়ে যেত। তো যাই হোক, এটা দেখে লাভ নেই, কারণ এগুলো ধরা যায় না। তো যখন মার্কেট রেঞ্জিং মোডে চলবে,
যদি মুভিং অ্যাভারেজের নিচে থাকে, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেলে ডাউনে ট্রেড নেবেন, মুভিং অ্যাভারেজের উপরে থাকলে সাপোর্ট লেভেলে আপে ট্রেড নেবেন। এতটুকু অ্যাপ্লাই করেন, কথা দিচ্ছি যদি ট্রেডিং ক্যারিয়ার চেঞ্জ না হয়ে যায়। তো ঠিক আছে, যদি চেঞ্জ না হয় তাহলে ট্রেডিং এ থাকার দরকার নেই, কারণ ট্রেডিং আপনি আসছেন ইনকাম করার জন্য। এখন আপনি যদি সারা বছর খালি শিখতেই থাকেন আর লস করতেই থাকেন, শিখতেই থাকেন লস করতেই থাকেন, তাহলে জীবন চলে যাবে কিন্তু কিছু করতে পারবেন না। পরবর্তীতে গিয়ে দেখবেন ভিটে মাটি কিছু নাই, আপনি রাস্তার কাঙ্গাল পথে পথে ঘুরতেছেন। তো এই কাজ করা যাবে না, কারণ ট্রেডিং এ 95% লস করে, তারও বেশি লস করে। কারণ কি, তারা কোনো স্ট্রাকচার ফলো করে না, তারা মানি ম্যানেজমেন্ট, তারপরে মনে করেন যে রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো কখনোই ফলো করে না। তো এই জিনিসগুলো কখনোই করা যাবে না। ট্রেডিং এর যে নিয়ম, ট্রেডিং এর যে রুলস, এগুলো মানতে হবে। আপনি একসময় সফল হয়ে যাবেন, প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন, তারপর আপনি অধরা ট্রেড করেন, আপনার $10 লাখ ব্যালেন্স আছে, আপনি 1-2 লাখ লস করলেও গায়ে বাঁধবে না। কিন্তু যখন আপনার ব্যালেন্সই $100, তখন আপনি কিভাবে $100 ট্রেড নেবেন বা কিভাবে $50 ট্রেড নেবেন? আপনার $100 ব্যালেন্স আপনার $2 ট্রেড নিতে পারেন, $1 ট্রেড নিতে পারেন, কিন্তু $10 $20 ট্রেড আপনি নিতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেডিং। তো এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন। এখন আমি কিছু কারেন্সিতে গিয়ে আপনাকে ড্র করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, আমি এই যে এইখানে আসি। মার্কেট যখন নিচে ছিল, আপনি নিচে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। মার্কেট যখন মুভিং অ্যাভারেজের মাঝামাঝি ঘোরাফেরা করবে, তখন ট্রেড নেবেন না। যখন এটা চ্যানেল ব্রেক করে চলে যাবে, তখন আপনি ট্রেড নেবেন। এরপরে দেখেন কোথায় ট্রেড করবেন, আমি দেখাই দিই। যদি মার্কেট ঘুরে এই জায়গায় আসে, আপনি আপে ট্রেড নিতে পারবেন। যদি মার্কেট এই জায়গায় আসে, আপনি ট্রেড নিতে পারবেন, কারণ মার্কেট এখন মুভিং অ্যাভারেজের উপরে আছে। এই লেভেল যদি ব্রেক করে মার্কেট উপরে চলে যায়, পরবর্তীতে যদি এখানে আসে, মার্কেট যদি টাচ করে, আপনি আপে ট্রেড নিতে পারবেন। এইভাবে ট্রেড করেন, অ্যানালাইজ করে ট্রেড করেন, কাজ শিখেন, মার্কেটকে বোঝার চেষ্টা করেন, মার্কেট কি বলতেছে একটু একটু বোঝার চেষ্টা করেন। তাহলে অন্তত আপনি বুঝতে পারবেন যে আসলে ট্রেডিং কি করে ইনকাম করা যাবে না আসলে করা যাবে না, এই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি আরেকটা কারেন্সিতে যাই। আচ্ছা, এখানে তো কেমনে ড্র করি? মার্কেট আজকে কিন্তু খুব খারাপ যাচ্ছে, মার্কেটের অবস্থা খুবই খারাপ। আমি অন্য একটাতে দেখি। আচ্ছা, এখানে দেখেন, এখানে আচ্ছা আমাদের এখানে কারেন্ট নেই, সেই ক্ষেত্রে আমার ফ্যান চলতেছে, তো একটু শস্য শব্দ হতে পারে, এটা একটু বুঝে নিয়ে মানে ইয়া করে নিন, ঠিক আছে? কিছু মনে করেন না, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এসি বন্ধ হয়ে গেছে, তো অতিরিক্ত গরম, এই কারণে আমি ফ্যান দিছি, তো ফ্যানের একটু সাউন্ড হচ্ছে। তো যাক, এটা কেউ কিছু মনে করেন না। এখন আমি দেখাই যে আপনার এখানে আপনি কিভাবে ট্রেড করবেন। দেখেন, মার্কেট মুভিং অ্যাভারেজের নিচে, তাই না? মুভিং অ্যাভারেজের এখানেও নিচে, এখান থেকেও নিচে, এখান থেকেও নিচে। যখন আপনি দেখেন ট্রেন ট্রেন যখন ফলো করতেছে, আপনি ডাউনে ট্রেড নিচ্ছেন, প্রত্যেকটা ট্রেড প্রফিট। এরপরে এই জায়গায় যখন আসছে মার্কেট, আপনার লেভেলে ট্রেড নিলে হয়তো লস হইতো, কিছু কিছু জায়গায় লস হবে, 100% প্রফিট হবে এরকম গ্যারান্টি নেই। আচ্ছা, এরপরে মার্কেট আপে চলে গেল, ঠিক আছে? আপনি দেখেন আপে ট্রেড নেবেন, প্রফিট হয়েছে, এখানে লস করে দিয়ে আবার নিচে চলে আসে। এখন একটু থামতে হবে। এই যে মানে এটার মাথা, মুভিং অ্যাভারেজের মাথা কিন্তু নিচেও নাই ওপরেও নাই, সমানে আছে। সো এ যদি নিচের দিকে যাওয়া শুরু করে, আপনিও নিচের দিকে যাবেন। এ যদি উপরের দিকে যাওয়া শুরু করে, মার্কেট যদি উপরে থাকে, আপনি উপরের দিকে যাওয়া শুরু করবেন। ঠিক আছে, তো এইভাবে ট্রেড করেন, যে কোনো একটা বিষয় নিয়ে ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমি ইন্ডিকেটর দিয়ে আজকে আপনাদের বোঝালাম এই কারণে, যাতে আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন এবং মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারেন, অতি সহজে এখান থেকে যাতে প্রফিট বের করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে আজকে ইন্ডিকেটর দিয়ে সহজে বোঝাই দিলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে এবং অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, এবং আশা করি অনেক ভালো ইনকাম করতে পারবেন যদি আমার এই গাইডলাইন ফলো করেন, প্লাস আমার কথাগুলো যদি মেনে চলেন। ঠিক আছে, তো সর্বোপরি আপনাদেরকে আমি কিছু কথা বলে আজকে লাইভ শেষ করবো। আমার এখানে বিদ্যুৎ নাই, তো ভিডিও বানাতে একটু মানে লাইভ ক্লাস করাতে একটু সমস্যা হচ্ছে। তো এখন তো বাংলাদেশে বিদ্যুৎ জ্বালাচ্ছে, তো যাই হোক, এখন মনে করেন একটা স্ট্রাকচার আপনাকে বুঝাই দিই বা শিখাই দিই, এটা ফলো করেন, এইভাবে ট্রেড নেন, ইনশাল্লাহ মাস শেষে প্রফিট করতে পারবেন। আপনি একটা গোল তৈরি করেন, $100 ডিপোজিট করছেন, সমস্যা নেই, আপনি প্রত্যেকটা ট্রেড একই অ্যামাউন্টে নেবেন। মনে করেন আপনি $2 করে ট্রেড নিচ্ছেন, প্রত্যেকটা ট্রেড $2 করে নেবেন, অ্যানালাইজ করবেন, $2 করে ট্রেড নেবেন।
5টা ট্রেড করার পরে আপনি গিয়ে দেখবেন যে আপনার কত প্রফিট আছে। $1 প্রফিট থাকতে পারে, $5 প্রফিট থাকতে পারে, ভাগ্য ভালো হলে $8 প্রফিট থাকতে পারে। আশা করি যদি আপনি 5টা ট্রেড ব্যাক টু ব্যাক অ্যানালাইজ করে করে নেন, আপনার লস হবে না। এইভাবে যদি আপনি 5টা সেশন করেন, একটা সেশনও যদি লস হয় আর 4টা সেশনও যদি আপনার $5 করে প্রফিট থাকে, তারপরেও আপনি $20 করে ইনকাম করতে পারবেন $100 ডিপোজিট করে। এটা একটু মাথায় রাখেন। আমার এই কথাগুলো বারবার একটু রিপিট শোনার চেষ্টা করেন, বুঝেন। প্রত্যেকটা ট্রেড একই অ্যামাউন্টে হবে। 5টা করে ট্রেড নেবেন, একটা করে সেশনে, রেজাল্ট দেখবেন কয় ডলার প্রফিট আছে। এরপরে আপনি 5টা সেশন করবেন, 5টা সেশনে দিন শেষে যা দেখবেন কত ডলার প্রফিট আর কত ডলার লস। গ্যারান্টি দিয়ে দিলাম, যদি মার্কেট সর্বোচ্চ খারাপ থাকে $10 বেশি লস আপনার অ্যাকাউন্টে থাকবে না সারাদিনে, যদি আপনি 5টা সেশন করেন। খুব খারাপ হলো আর 1 মাসের ভিতরে 25 দিন আপনার সর্বনিম্ন $15 থেকে $20 করে ইনকাম থাকবে, যদি আমার এই নিয়ম ফলো করেন। এই স্ট্রাকচার ফলো করে আমার প্রতিনিয়ত স্টুডেন্টরা সাকসেসফুল হচ্ছে এবং রেগুলার মান্থলি একটা রেভিনিউ জেনারেট করতেছে। প্রতি মাসে তারা ভালো একটা ইনকাম করতেছে উইদাউট রিস্ক। ঠিক আছে, স্ট্রাকচার আছে, স্ট্র্যাটেজি আছে, সিস্টেম আছে, কিন্তু আপনারা বাঙালিরা খাইতে জানেন না। প্রবলেম হচ্ছে আমাদের এই জায়গায় যে আমরা মাথার মধ্যে কোনো কিছু না নিয়েই উড়াধুরা শুরু করে দিই। তো এই যে ভাই এইটা যদি অ্যাপ্লাই করেন, আমি কথা দিচ্ছি আপনার ট্রেডিং ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে এবং ইনকাম মানে তো হবে, কোনো সন্দেহ নাই। আর লস করা মানে একদম কঠিন হয়ে যাবে, ট্রেডিং এ আপনার লস করা কঠিন হয়ে যাবে। তো এত গভীর ভাবে আর বলবো না, ঠিক আছে। যা বলছি বারবার রিপিট করে একটু বোঝার চেষ্টা করেন, যদি ট্রেডিং থেকে কিছু করতে পারেন। এছাড়া এই যে ছাপড়ি বাপড়ি খাপড়ি টুকায় কিছু ট্রেডার আছে, এদের চক্করে যদি পড়েন জীবন শেষ হয়ে যাবে। সো এদের কাছ থেকে দূরে থাকেন আর নিজের নলেজ দিয়ে ট্রেডিং করার চেষ্টা করেন। আর আমি যে স্ট্রাকচার শিখালাম, যদি ট্রেডিং থেকে ইনকাম করতে চান এটা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ প্রফিট হবেই। যদি আমার এই থিওরি অ্যাপ্লাই করে প্রফিট না করতে পারেন, আমাকে এসে বলবেন ভাই আপনার এই স্ট্রাকচার অ্যাপ্লাই করে আমি দিন শেষে বা মাস শেষে লুজার, আমি আপনার ক্ষতিপূরণ দিব। আমি আশিক রানা কথা দিলাম আমি আপনার ক্ষতিপূরণ দিব, কিন্তু আপনাকে সঠিকভাবে আমার কথা ফলো করে আমার নিয়ম রুলস মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আপনি লস করতে পারবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি লাইভ শেষ করতেছি।